গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়ার প্রধান নিখোঁজ হয়েছেন মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। পুলিশের তদন্তে উঠে আসে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয়। মোবাইল ফোনে ও সামাজিক মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। জেলা পুলিশের দাবি, এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন জিসান। বিয়ে না করলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গর্ভপাতের ওষুধও সেবন করানো হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে বিষয়টি জিসানকে জানান ওই তরুণী। এরপর বিয়ের জন্য চাপ দিলে গত 12 জুন সম্মতি দেন জিসান। তবে তার আগের রাতে আত্মগোপনে যান তিনি। পরে ঘনিষ্ঠজনদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজের জিডি করা হয়। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। নিখোঁজের তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়ার প্রধানকে উদ্ধার করা হয়। এদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এতে জিসান প্রধানকে আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর 13, তারিখ 13/6/2026। আইনের ধারা 9(1)/30 তৎসহ পেনাল কোডে 313 আছে। ভ্রূণ নষ্টের 506/34 পেনাল কোড মামলা রুজু হয়েছে। মামলা তদন্ত চলমান জানিয়ে পুলিশ বলছে, ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত শারীরিক টেস্ট করা হয়। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।